মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ওখানে কি মানে নিজের স্থানীয় নাকি ভাড়া থাকো, কোনটা? স্থানীয়। ও, স্থানীয়, ভেরি গুড। ভাই বোন কজন তোমার? আমাদের ভাই বোন 4 জন। তিন আচ্ছা আচ্ছা। বোন এক। আচ্ছা, তুমি কত নাম্বার? 1 নাম্বার। এক নাম্বার মানে বড়? জি। গুরু দায়িত্ব এই জন্য শিখতেছো নাকি? বাহ বাহ, ভালোই তো। গুড, এটা আমি একটা আমার ভালো। বাবার চালানোর জন্য এই কাজগুলি করতেছি। আচ্ছা আচ্ছা, কে বেশি উৎসাহ দেয় বাসায়? ঢাকায় ডেমরা, ঢাকা। ও, নওগাঁ ডেমরা থেকে? জি স্যার। তাই নাকি? আপনার আমাদের শুধু গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছিলেন, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। কিসে কি করেন, পড়ালেখা করেন নাকি কিসে পড়েন? জি, আমি 7ম শ্রেণীতে পড়ি। সপ্তম শ্রেণীতে? আপনার সাথে কি এর আগে কথা হয়েছিল? না স্যার। এই প্রথম কথা আমার হচ্ছে? ফ্রেন্ডের সাথে কথা হয়েছিল আপনার। হ্যাঁ হ্যাঁ, কার সাথে? ফ্রেন্ডের সাথে। ও, ফ্রেন্ডের সাথে। তোমার ফ্রেন্ডে কি আমাদের এখানে ভর্তি আছে? জি, প্রিমিয়াম সে, ব্যাচের স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সে প্রিমিয়াম তোমার আগে ভর্তি হয়েছে নাকি? জি। সে কিসে পড়ে? ও ওইভাবে পড়ালেখা করে না, বাসায় আর কি। আচ্ছা আচ্ছা 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ছে, ওর আম্মু আচ্ছা আচ্ছা। পড়াইছে। এখানে তো তোমার ছবি দেওয়া নাই, তাই না? জি। তোমার এমনি তোমার ক্যামেরা অন করা যাবে, দেখতে পারবো আমরা? তুমি শুনলাম প্রথম কাজ পেয়েছো, একটু ইনকাম করেছো, তাই না? বিশাল জি একটা স্যার। বিশাল একটা সুখবর যে প্রথম কাজ করে ইনকাম করেছো, তার সপ্তম শ্রেণীতে পড়ে। পড়ার পাশাপাশি যে এটা কাজ শিখতেছো, এই যে কাজ শিখে কেমন লাগছে, গ্রাফিক ডিজাইন শিখে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগতেছে। আচ্ছা, কাজটা কিভাবে পেলে আর কত টাকা ইনকাম করেছো, মানে প্রথম ইনকাম করে অনুভূতিটা একটু বলো। আমার কাছে তো খুব ভালো লাগতেছে স্যার। জি জি। আচ্ছা। আমার বাবার মাধ্যমে আমি কাজটা পাইছি, আমার আব্বু সবাইকে বলছে আমি গ্রাফিক ডিজাইনের কাজ পারি। জি তো ওনারা খুশি হয়ে আমাকে কাজ দিছে, বলছে যে ও কাজ পারে, আমি দেখবো ওর কাজটা। তো আমি আচ্ছা করে দেওয়াতে উনি বলছে যে মার্শাল, ওর কাজ তো সুন্দর, আমি ওকে আরো ভিজিটিং কার্ড ডিজাইন করতে দিব। আচ্ছা আচ্ছা, গুড। এই যে মানে আপনার আব্বু প্রচার করাতে কি লাভ হয়েছে দেখছেন না? আমি যে কথাগুলো বলি না, যে আগে নিজের কাজ করে সবাইকে জানাইতে হবে, তাই না? ফ্যামিলিকে জানাইতে হবে, আত্মীয় স্বজনকে জানাইতে হবে। এই জানানোটা কি বেনিফিট হচ্ছে না, বলেন? জি স্যার, আপনি যতগুলি কথা বলেন সব গুরুত্বপূর্ণ। রাইট, তুমি এত ছোট বয়সে মোটামুটি মানে কথাগুলো শুনে নিজে ফলো করছো, এটা তোমাকে অসংখ্য ধন্যবাদ। কোথায় পড়ালেখা করো, কোন স্কুলে? আমি ডগায় সরকারি, ওই যে হাই স্কুল, হয়তো আচ্ছা। আপনি চিনবেন। হ্যাঁ হ্যাঁ, চিনবো। রুস্তম আলী স্কুল। আচ্ছা আচ্ছা, তো তুমি একদিন অফিসে আইসো, আব্বুকে নিয়ে, ভাইয়াকে নিয়ে, হ্যাঁ? ঠিক আছে, একদিন সময় পেলে আমাকে আমাকে মেসেজ দিয়ে দিও, অফিসে যেদিন আসবে। এই তো তোমাকে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ওখানে কি মানে নিজের স্থানীয় নাকি ভাড়া থাকো, কোনটা? স্থানীয়। ও, স্থানীয়, ভেরি গুড। ভাই বোন কজন তোমার? আমাদের ভাই বোন 4 জন। তিন আচ্ছা আচ্ছা। বোন এক। আচ্ছা, তুমি কত নাম্বার? 1 নাম্বার। এক নাম্বার মানে বড়? জি। গুরু দায়িত্ব এই জন্য শিখতেছো নাকি? বাহ বাহ, ভালোই তো। গুড, এটা আমি একটা আমার ভালো। বাবার চালানোর জন্য এই কাজগুলি করতেছি। আচ্ছা আচ্ছা, কে বেশি উৎসাহ দেয় বাসায়? আম্মু, আব্বু, মামা, ভাই বোন সবাই উৎসাহ দিতেছে, বলে যে আচ্ছা তুমি আরো আগে। আচ্ছা, সবাই তুমি তো শুধু। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কালকে একটু মনে করাই দিও, তোমাকে স্পেশাল টিমে অ্যাড করে দিব। আর তোমাকে হচ্ছে আরো কিছু আমি সুযোগ সুবিধা দিব, হ্যাঁ? কালকে আচ্ছা, আমাকে ধন্যবাদ। কালকে আমাকে একটু সকালে মেসেজ দিয়ে মনে করে দিও, কেমন? আমরা আচ্ছা হচ্ছে স্যার। আমি হচ্ছে এই কাজটা করি, যারা একটু ভালো করে, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তাদেরকে একটু সুযোগ সুবিধা দেই। ঠিক আছে, এই যে তুমি কাজ করে ইনকাম করতে পেরেছো, এখন এই ইনকামটা কম হোক বেশি হোক সেটা বড় কথা না, যে যে এই অল্প বয়সে ইনকামটা শুরু করেছো, এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, এখন শুধু প্র্যাকটিস করবা, মানে প্রতিদিন একটু হলে প্র্যাকটিস করবা, যে কোনো একটা কাজ করে দিবা, করে দিয়ে নিজের আইডিতে ফোর্স দিবা, স্যার, কেমন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, ও তো আমার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, আমি তোমার ওর ফ্রেন্ড? বাসায় যাচ্ছি।
আচ্ছা আচ্ছা, গুড। তুমি কি পড়ালেখা করছো কতটুকু? আমি নুসরাত, ওই যে ও আপনার সাথে নুসরাত, না। সরি, হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়ছে। তুমি তো ইয়াতে, তুমি তো ল্যামডা থাকো। ও আচ্ছা আচ্ছা, তোমার ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। যাক, ভালো, তুমিও ভালো করতেছো এটা দুইজনেই। করতে পারছি। আচ্ছা আচ্ছা, তুমিও ভালো করতেছো, সেও ভালো করতেছে, দুইজনেই মোটামুটি ভালো করতেছো। আমি এটাতে খুশি। দুইজনে যেহেতু বান্ধবী, ঠিক আছে, ভালোভাবে দুজনে প্রতিদিনই একটু হলো আর আমি কাজ। চাই যে দুজনে একসাথে লাইভে যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমাদেরকে আমি লাইভে নিয়ে আসবো, দেখি আগামী শুক্রবারে। ঠিক আছে, আমি বলবো, হ্যাঁ, দুইজনে একসাথে আসবা। ঠিক আছে। আচ্ছা, টিম লিডার আছেন আপনার আমাদের গ্রুপের, যে আছেন আমিনা বিবি, ওনাদের দুইজনকে জি স্যার। একসাথে দিবেন, হ্যাঁ। ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে। ওনাদের নাম্বারটা, আমার কোড নাম্বারটা তো মনে আছে, তারপর আপনিও মনে রাখেন, হ্যাঁ। ঠিক আছে। মনে ঠিক রেখে আছে স্যার। ওনাদেরকে মেসেজ দিয়ে লাইভের জন্য আগামী শুক্রবারের জন্য ইয়া করেন, কেমন? একসাথে আসবে, ঠিক কথা আছে। বলবো, যেহেতু দুজনে ইনকামও করেছে, ইনকাম ওকে। অল্প হোক, আমার কথা হলো এই যে ইনকাম করতে পেরেছে এত ছোট বয়সে। এবং অনেকে আছে এই যে মাত্র উনি বেশি দিন হয় নাই করছে, ঠিক আছে, তারপরও ইনকাম শুরু করেছে। এই যে মানে স্পিডটা, এটা হচ্ছে দরকার মানুষের। এবং এইটা ইনকামটা মনে করেন যে আরো যত দিন যাবে তত বাড়তে থাকবে। বেশি না, 6 মাস বা 1 বছর যদি তারা দুইজনে এই লাইনে থাকে, ভালো একটা বাসায় বসে কিন্তু 10-15 হাজার টাকা ইনকাম করতে পারবে। এরপরে 2-3 বছর পরে দেখা যাবে 40-50 হাজার টাকা ইনকাম হবে ইনশাল্লাহ, কেমন? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে জিন্নাত, তোমার বান্ধবী বলো কালকে একটু মেসেজ দিতে আমাকে, কেমন? জিন্নাত আক্তার, কয়টা বাজে স্যার? আমাকে 10টায় দিলেও হবে, সমস্যা নেই। 10টা, 10:30টার দিকে মেসেজ দিয়ে দিলে হবে, হ্যাঁ। আমার অনেক দিন ধরে আশা ছিল আপনার সাথে কথা বলবো, এই প্রথম তাই, আপনার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক এক মানে তোমরা তো লাইভে আসবা, লাইভে আসার পর ইনশাল্লাহ আমি নিজের প্রয়োজনে তোমাদেরকে অফিসে, আহ, মানে অফিস থেকে আমরা প্রয়োজনে তোমাদের বাসায় যাব, ভিজিট করব। তোমার বাসায় তো যাবোই, নুসরাত। ঠিক আছে, আমরা ভিজিট করবো আমাদের টিম নিয়ে ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, ইনশাল্লাহ। আরো আরো ভালো করে প্র্যাকটিস করো, আরো শিখো, হ্যাঁ। আরো কিছু কাজ ইয়া করো, কেমন? ইনশাল্লাহ। জি, আমি অনেকবার ধোঁকা খাইছি, এরকম ইনকাম মোবাইলের ভিতরে দেখছি অনেক কাজ, চেষ্টা আচ্ছা আচ্ছা, করে গেছি, তো কখনোই সফল হতে পারিনি। কিন্তু যখন ওদের ওদের মাধ্যমে আমি মোসাইটিভিটি ফ্রিল্যান্সিং শিখতে পারছি, মানে জি জি। এখন আমি বিশ্বাস করছি যে হ্যাঁ, মোবাইলের মাধ্যমে কিছু করা যায়। Right. বেশিরভাগ মানুষই তো বলে যে মোবাইল দিয়ে করা যায় না, তাই না? হ্যাঁ, তাই না? আশেপাশে অনেকেই বলে যে না, আমি কিছুদিন আগে কম্পিউটার দোকানে গেছি যে প্রিন্ট করবো, একটা ডিজাইন করেছি। হুম। উনি বলেছে না, মোবাইলের মাধ্যমে হয়েছে যেহেতু এটা প্রিন্ট হবেই না। আমি বলে যে কেন হবে না? বলে যে হ্যাঁ। এটা ফেটে ফেটে যাবে। এরপর আমি বড় এসার দোকানে গেছি, ওনারা বলে যে হ্যাঁ, আমিও মোবাইলের মাধ্যমে মানে করছি কিছু কাজ, তো ওগুলা আচ্ছা প্রিন্ট করতে পারছি, আপনারটাও করতে পারবো, আপনি পিডিএফ আকারে দেন। এরপর আচ্ছা আচ্ছা, উনি পিডিএফ করে আমার জি জি, ডিজাইনটা প্রিন্ট করে দিতে পারছি। গুড। এই তো, দেখছেন, ভেরি গুড। এখন হচ্ছে যে অনেকে বিশ্বাস করে, এখন আস্তে আস্তে মানুষ জানতেছে, হ্যাঁ? আর মোবাইলের মাধ্যমে শিখানো তো তোমাদের জন্য সুবিধা হয়েছে না? জি ইজি স্যার। হয়েছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তো দুইজন ভালো থাকো, হ্যাঁ। ধন্যবাদ তোমাদেরকে ঠিক আছে, দুইজন। 6 মাস পর ল্যাপটপ কিনে দিবে, কিন্তু আপনার জি জি, কোম্পানিতে আমার মা তাড়াতাড়ি ভর্তি করে দিছে। আচ্ছা আচ্ছা, গুড। মোবাইল দিয়ে প্র্যাকটিস করবা বেশি আমাদের করে, মোবাইল। স্যার। হ্যাঁ, মোবাইলের কারণে কিন্তু, ইজি ভাবে প্র্যাকটিস করার কারণে কিন্তু সফল হওয়া যায়, হ্যাঁ। ল্যাপটপ কম্পিউটার দিয়ে অনেক সময় কি প্র্যাকটিস করাটা সমস্যা হয়। ঠিক আছে, তো ওকে, তোমরা ভালো থাকো, হ্যাঁ। আচ্ছা স্যার, তোমাদের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সবাই কি শুনতে পেয়েছেন? আপনারা জি কি স্যার। শুনতে পেয়েছেন? বলেন, ছোট ছোট শুনতে নতুন, পাচ্ছি স্যার। এই ছোট ছোট স্যার, শুনতে মানুষরা যদি পাচ্ছি। ইনকাম করতে পারে, তা আপনারা যারা বড় আছেন তারা যদি না পারেন, লজ্জা না, বলেন তো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এটার কারণ কি জানেন? আপনারা যারা বড় আছেন তাদের একটু অহংকার বেশি, তারা কাজ খোঁজার জন্য মানে তারা লজ্জা পান। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। আর তারা ইনকাম অল্প দেখলে মনে করে যে না, আমি 500 টাকা 300 টাকা ইনকাম করবো না, আমি হচ্ছে $500 ইনকাম করবো, আমার দরকার এটা। বুঝতে পারছেন? এটা হলো বিরাট প্রবলেম। এখন আপনি যদি প্রথমে 200 300 500 টাকা ইনকাম না করতে পারেন, $500 পারবেন বলেন? না। ঠিক আছে, আগে ওই টাকাটা ইনকাম করা শিখতে হবে, হ্যাঁ। ঠিক আছে, এখন ওরা যদি পারে, আপনারা পারা উচিত না, বলেন? সবাই কি বলেন? জি স্যার। সবারই তো উচিত পারা, নাকি? আশা করি সবাই পারবেন।
শুধু চেষ্টা থাকতে জি হবে, হ্যাঁ? স্যার। জি চেষ্টা, স্যার। আপনাদের ধৈর্য, এবং কি আপনারা মনে করতে হবে আপনি কিছুই জানেন না, আপনার কোনো টাকা পয়সা নাই, আপনার মনে করেন যে ফ্যামিলিগত সাপোর্ট নাই, এভাবে চিন্তা করবেন। ঠিক আছে, এই কাজটাই আপনার করতে হবে, তখন কিন্তু সফল হবেন। ঠিক হ্যাঁ আছে, স্যার। মানে যদি মনে করেন যে আমি ফ্যামিলি, আমার তো অভাব নাই, আমি ফ্যামিলির সাপোর্ট আছে, আমি কাজ না করলেও চলবে, বা আমি এত ছোট কাজ করব কিনা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। স্যার মনে দোয়া রাখবেন, কইরেন। অবশ্যই দোয়া করি, জি। তো সবাই ভালো থাকেন, আমরা সাপোর্ট দিবে, সাপোর্ট নেন, হ্যাঁ? ইনশাআল্লাহ ভালো থাকেন। আল্লাহ হাফেজ, হ্যাঁ, আমি আসসালামু বিদায় নিলাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। ক্লাসে আমরা যে বিষয়টা দেখালাম, তো এখান থেকে আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন